গাইস এখন আমরা কি করব জানেন? এখন হচ্ছে আমরা এই পানির নিচ দিয়ে এটার ভেতর চলে যাব, মানে চন্দ্রমহলের ভেতর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তানিয়া। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিও খুলনা ব্লগ পার্ট 3-তে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। সকাল ভোরের দিকে আমার খালাতো বোন ঘুম থেকে উঠেই আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়েছে, কিন্তু এটা সকালের জন্য নয়, সুন্দরবনে যে দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা 10টার মধ্যে সবাই রেডি হয়ে নিচে নেমে আসলাম, কারণ আমাদের ভাড়া করা গাড়িটা চলে এসেছে। আমরা একটা হাইস গাড়ি ভাড়া করেছিলাম। আমরা এই হাইস গাড়িতে করে প্রথমে চলে যাব চন্দ্রমহল, এবং চন্দ্রমহলে যাওয়ার পর সেখান থেকে আবার চলে যাব সুন্দরবন। ফার্স্টেই আমাদের গন্তব্যস্থল হলো চন্দ্রমহল। আমরা এখন চলে যাচ্ছি চন্দ্রমহলে। আমাদের মেইন উদ্দেশ্য ছিল সুন্দরবন যাওয়ার, তো সুন্দরবন যাওয়ার পথে আবার পরে হচ্ছে চন্দ্রমহল, এটাও দেখার ইচ্ছে ছিল। তাই আমরা একসাথেই দুইটা কাজ করে নিয়েছি। আমরা প্রথমে চন্দ্রমহল দেখে নিয়েছি, তারপরে আমরা সুন্দরবন গিয়েছি এবং সুন্দরবনটাও পুরো ঘুরে দেখে এসেছি। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমরা এই প্রথম সুন্দরবন যাচ্ছি। আমার অনেক স্বপ্ন ছিল সুন্দরবন যাওয়ার, তো শেষ পর্যন্ত আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। যেহেতু আমরা সুন্দরবনে দুপুরে লাঞ্চ করব বিরিয়ানি দিয়ে, তাই আমার খালাতো বোন রান্না করা বিরিয়ানি নেওয়ার জন্য আগে থেকেই ওয়ান টাইম প্যাকেট, তারপর হচ্ছে ওয়ান টাইম প্লেট, এগুলো সব এনে রেখেছিল, এবং সেগুলো বিরিয়ানি রান্না করার পর প্যাকেট ট্যাকেট করে সুন্দর করে আমরা আমাদের সাথে নিয়ে নিয়েছি। আমরা এখন চলে যাচ্ছি রূপসা ব্রিজের ওপর দিয়ে। আমরা ফার্স্টেই চলে যাব বাগেরহাট চন্দ্রমহল, দেন চন্দ্রমহল ঘুরে ওখান থেকে আবার চলে যাব মংলা সুন্দরবনে। আমরা মেম্বার ছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার বড় বোন, বড় বোনের ফ্যামিলি, আমার মা, আমার ছোট ভাই, আমার খালাতো বোন, খালাতো বোনের মেয়ে, খালাতো বোনের ভাসুরের ছেলে এবং খালাতো বোনের ভাগ্নি। আমরা এই কয়জনই ছিলাম। রূপসা ব্রিজ পার হয়ে আরো অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা চলে আসলাম বাগেরহাট চন্দ্রমহল ইকো পার্কে। গাড়ি থেকে আমরা সবাই নেমে গেলাম। আমরা মেন রাস্তাতেই নেমেছিলাম, কারণ হচ্ছে চন্দ্রমহল যাওয়ার পথটা ছিল কাঁচা রাস্তা, পাকা রাস্তা ছিল না, তাই গাড়ি এখান দিয়ে যেতে পারবে না। খুব আঁকা বাঁকা রাস্তা ছিল এবং খুব এলোমেলো উঁচা নিচা রাস্তা ছিল। তাই আমাদের এখান থেকে যাওয়ার মাধ্যম হচ্ছে ভ্যান। আমরা ভ্যান ভাড়া করছিলাম, কিন্তু ভ্যানগুলো অতিরিক্ত ভাড়া দাবি করছিল। তারা জন প্রতি 20 টাকা করে চাচ্ছিল, তো আমরা বলেছিলাম 10 টাকা করে দিব, কিন্তু তারা 20 টাকার নিচে রাজি হচ্ছিল না। পরে অনেক বোঝানোর পর তারা রাজি হয়েছিল 15 টাকাতে। আমরা 15 টাকা করে জন প্রতি সবাই চলে যাচ্ছিলাম ভ্যানে করে চন্দ্রমহলের উদ্দেশ্যে। এই এতটা পথ কাঁচা রাস্তা পাড়ি দিয়ে চন্দ্রমহলে যাওয়াটা আসলে খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল। ফার্স্ট টাইম ভ্যানে ওঠার এক্সপিরিয়েন্স হলো, আগে কখনোই ভ্যানে উঠিনি, তাও আবার প্রথম উঠলাম চন্দ্রমহলে যাওয়ার জন্য। আমার আসলে খুবই ভয় লাগছিল, কারণ রাস্তা খুবই উঁচু নিচে ছিল, মনে হচ্ছিল এই পড়ে যাব, কিন্তু যাই হোক পড়িনি। আর সবাই আমাকে সামনেই বসতে বলেছিল বলে আমি সামনেই বসেছি, কারণ পিছনে বসলে নাকি পড়ে যাওয়ার একটা চান্স থাকে, তাই আমি আর পিছনে বসিনি। অবশেষে ভ্যানে করে এতগুলো ভাঙা রাস্তা পাড়ি দিয়ে চলে আসলাম চন্দ্রমহল ইকো পার্কে। চন্দ্রমহলে ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। প্রাপ্তবয়স্ক সবার জন্য টিকিট মূল্য হচ্ছে 70 টাকা, আর 4 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তাদের কোনো টিকিট লাগবে না। আমার হাজবেন্ড সবার জন্য টিকিট কেটে নিল, এবং টিকিট কেটে নেওয়ার পর আমরা সবাই চন্দ্রমহলের ভেতরে প্রবেশ করলাম। চন্দ্রমহলে ঢোকার পরই দেখলাম প্রচুর রোদ উঠেছে। আমরা যখন গাড়িতে ছিলাম তখন রোদটা আসলে এত বুঝিনি, বা আমরা যখন ভ্যানে করে আসছিলাম তখন চারপাশে গাছের ছায়ার জন্য অতটাও বুঝতে পারিনি, কিন্তু যখন চন্দ্রমহলে ঢোকার পরে দেখলাম এত এত রোদ, আর রোদে আমরা পুরো পুড়ে যাচ্ছিলাম, গরমে পুরো সবাই ঘেমে যাচ্ছিলাম। খুবই খারাপ একটা অবস্থা ছিল। আসলে আমরা দুইটা প্লেস একসাথে ঘুরবো বলে খুব সকালে বের হয়ে গিয়েছি, এবং এই ভর দুপুরেই আমরা চন্দ্রমহলটা ঘুরে নিয়েছি। আমরা সবাই মিলে চন্দ্রমহলের সামনের দিকে আগাচ্ছিলাম। আমার বাম পাশেই ছোট্ট একটা দিঘির মতো ছিল, তো এখানে দুইটা বড় বড় কুমির বানিয়ে রাখা হয়েছে। সম্ভবত এখানে ঝর্ণা ছিল, কিন্তু কোনো পানির ফোয়ারা নেই, নিচে পানিও নেই, হয়তো বন্ধ ছিল। তো যাই হোক, আমার বাম পাশে আবার ছিল কিছু মূর্তি, তারপরে ছিল হচ্ছে এখানে হয়তো বিভিন্ন দেশের নাম, তারপর তাদের রাজধানী, এগুলো এখানে লেখা ছিল। তো এগুলো আমি একটু ক্যাপচার করে নিয়েছিলাম। অনেক রোদ ছিল বলে সবাই একটা গাছের নিচে যেয়ে দাঁড়ালো, কারণ গাছের নিচে মোটামুটি ভালোই ছায়া ছিল, তাই সবাই গাছের নিচে আশ্রয় নিয়েছে। আর একটু সামনে এগিয়ে দেখলাম এই বড় দিঘিটা, তো এই দিঘিটা আমি পুরোটা ভিডিও করছিলাম। ভিডিও করার সময় দেখলাম ওই ঝিনুকটা সামনে দিয়ে 2-3টা সাপ যাচ্ছে, তো একটু ভয় পেয়েছি। পরে আবার ভাবলাম থাক, ওরা তো পানিতেই আছে, ভয় কিসের। এই হচ্ছে চন্দ্রমহল। মাশাআল্লাহ, খুব সুন্দর ছিল।
আমরা চন্দ্রমহলের ভিতরে এখন ঢুকবো, তাই সামনের দিকে আগাচ্ছি। এই যে এখান থেকে রাস্তাটা দেখছেন, পানির নিচ দিয়ে চলে গিয়েছে ওই তো চন্দ্রমহলের দিকে। তো এটা হচ্ছে পানির নিচ দিয়ে রাস্তা বানানো হয়েছে, আমরা পানির নিচ দিয়েই চলে যাব এপার থেকে চন্দ্রমহলে। তো চলে আসলাম এই তো চন্দ্রমহলে। আমরা সিঁড়ি ছিল, মানে নিচে রাস্তা ছিল, তারপর দুই পাশে ওঠার জন্য সিঁড়ি ছিল। পানির নিচ দিয়ে ওই পার থেকে এই পারে চন্দ্রমহলে চলে আসা, ব্যাপারটা আমার কাছে খুবই জোস লেগেছে। সো চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি চন্দ্রমহলের বাম সাইডে চলে আসলাম, দেখলাম এখানে দেখার মতো তেমন কিছুই নেই। পরে আবার সামনের দিকে চলে যাচ্ছিলাম, তো যাওয়ার পথে আমার ভাই আবার আমাকে ডাকলো ছবি তোলার জন্য। এরপর আরও সবাই ব্যস্ত হয়ে যাচ্ছিল ছবি তোলার জন্য, তাই আমিও ব্যস্ত হয়ে গেলাম ছবি তোলা নিয়ে। আমি আমার ভাইয়ের ছবি তুলে দিলাম, তারপর হচ্ছে খালাতো বোনের ছবি তুলে দিলাম, এবং সবাই মিলে আমরাও ছবি তুলে নিলাম। এরপর আমি ছবি তোলার পর চলে আসলাম চন্দ্রমহলের ভিতরে। চন্দ্রমহলের ভিতরে ঢুকতে হলে জুতাটা খুলে নিতে হয়, তো আমি জুতা খুলেই চন্দ্রমহলে প্রবেশ করেছি। এবং চন্দ্রমহলে ঢোকার পরেই আমি এই জিনিসগুলো দেখছি, এগুলো হচ্ছে চন্দ্রমহলে আগের স্মৃতিগুলো রাখা হয়েছে। তো এগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আগে ব্যবহৃত টাকা, বিভিন্ন শোপিস, বিভিন্ন দেওয়াল চিত্র, তারপর হচ্ছে বিভিন্ন সরঞ্জাম, অনেক কিছুই এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। আমার হাতের ডান সাইডে এগুলো ছিল, এবং আমার হাতের বাম সাইডে ছিল বিভিন্ন কাচের জিনিসপত্র, এছাড়াও আরও অনেক কিছু ছিল। এই সকল জিনিসপত্রগুলো গ্লাস দিয়ে খুব সুন্দরভাবে কভার করে রাখা হয়েছে, যাতে কেউ নষ্ট না করতে পারে। উপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর ছিল, এবং সামনের সাইডে ছিল একটা সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে আসলে উপরে দেখার মতো কিছুই ছিল না, তাই ছোট একটি গেট দিয়ে সিঁড়িটা বন্ধ করে রাখা হয়েছিল। তো আমরা আমাদের চন্দ্রমহলটা ঘোরা শেষ করলাম, সবাই মিলে খুব সুন্দরভাবে চন্দ্রমহল দেখে নিলাম, এবং দেখা শেষ করে দেন আমরা আবার চলে যাচ্ছিলাম গাড়ির দিকে, কারণ আমরা এখন গাড়িতে করে আবার সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। আমার চন্দ্রমহলের ব্লগটি আমি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।